মনে পড়ে 1991 সালের সেই কেন্দ্রীয় বাজেটের দিন? দেশের অর্থমন্ত্রী মনমোহন সিং সংসদে তার বাজেট বক্তৃতা পেশ করলেন। গোটা দেশ স্তম্ভিত হয়ে গেল। স্বাধীনতার পর থেকে আমাদের দেশ যে সমাজতান্ত্রিক তথা মিশ্র অর্থনীতির পথে হেঁটেছিল, তার থেকে 180 ডিগ্রি সরে গিয়ে সংস্কারের পথে হাঁটলেন মনমোহন সিং। শিল্পের লাইসেন্সির রাজের অবসান ঘটালেন তিনি। লাল ফিতের ফাঁসে হাঁসফাঁস করতে থাকা শিল্পমহল ওই বাজেটকে রীতিমতো ঐতিহাসিক আখ্যা দিলেন। আবার অনেকে গেল রবও করতে লাগলেন। কিন্তু তারপর নেহেরুর পথ থেকে সরে গিয়ে যে সংস্কারের পথে হেঁটেছিল পিভি নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকার, তা কিন্তু কৃষি ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারেনি সেভাবে। তারপর থেকে গত 3 দশকে যেটুকু যা সংস্কার হয়েছে তা মূলত শিল্প বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কৃষিতে সংস্কার পুরোপুরি অধরাই থেকে গেছে। আর সেই কারণেই বোধহয় 2013 সালের রাহুল গান্ধী নিজে কংগ্রেস শাসিত রাজ্যে ফলমূল এবং শাক সবজিকে ন্যূনতম সহায়ক মূল্যের তালিকা থেকে বাদ দিয়ে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছিলেন। এমনকি কৃষিক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণের পক্ষে প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ারও সুপারিশ করেছিলেন। শুধু কি তাই, ইনাম কাকে বলে জানেন? গোটা দেশের কৃষি বাজারগুলোর মধ্যে লেনদেনের বৈদ্যুতিন বাজারের ইংরেজি নাম ইনাম বা রাষ্ট্রীয় কৃষি বৈদ্যুতিন বাজার। 2016 সালের এপ্রিল মাসে যখন এটি চালু হয়েছিল, তখন অবশ্য এই ব্যবস্থাকে সরকারের পক্ষ থেকে কৃষককে পুরস্কার বা উপহার হিসেবেই তুলে ধরা হয়েছিল। এমনকি 2019 সালে ইংরেজিতে লেখা নির্বাচনী ইস্তাহারের কৃষি পণ্য বিপণন আইন বা এপিএমসিকে প্রত্যাহার এবং কৃষি বাণিজ্যকে সব রকম বিধিনিষেধ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। হিন্দিতে লেখা ইস্তাহারের কৃষি আইনে সংশোধন আনার কথা একেবারে গোটা হরপে বলা হয়েছিল। তাহলে আজ কেন 3 কৃষি আইনের বিরোধিতা করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী रविशंकर प्रसाद। आज जो नरेंद्र मोदी की सरकार ने किया, यूपीए की 10 साल की सरकार में यही कर रहे थे, अपने राज्यों में कर रहे थे, बढ़ चढ़कर कर रहे थे। अभी मैं डॉक्यूमेंट दिखाऊंगा देश के सामने। लेकिन आज जब इनका राजनीतिक वजूद खत्म हो रहा है, ये बार बार चुनाव में हारते हैं, लोकसभा के चुनाव में, विधानसभा के चुनाव में, नगर निगम के चुनाव में, तो अपना वजूद अस्तित्व बचाने के लिए किसी भी विरोधी आंदोलन में शामिल हो जाते। এই আইনের বিপক্ষে যারা রয়েছেন তাদের আপত্তির আসল জায়গা হলো ন্যূনতম সহায়ক মূল্য আর মান্ডির বাইরে কর্পোরেটদের কাছে ফসল বিক্রি করা নিয়ে। এখানে প্রশ্ন উঠছে, সরকার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কিন্তু বারংবার আশ্বাস দিয়েছে, খুব সম্ভবত লিখিত আশ্বাসও দিতে চলেছে এবার। তাই মান্ডি উঠে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, একজন শিল্পপতি বা ব্যবসায়ী যদি নিজের পছন্দ মতো দামে তার পণ্য বা পরিষেবা বিক্রি করতে পারেন, তাহলে একজন কৃষক সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? বিশেষ করে যখন কর্পোরেট সংস্থার সঙ্গে চুক্তি করে পরে বিপাকে পড়লে কৃষকের যথাযথ জায়গায় অভিযোগ জানানোর সংস্থান রয়েছে আইনে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।